সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের ষষ্ঠ পর্বে। তো গত ভিডিওতে আমি কিন্তু তোমাদের ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের কনসেপ্টটা একটু ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম এবং আমরা একটা ফ্লো চার্ট করেছিলাম, রাইট? এটাই যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের আমরা ফ্লো চার্টটা করেছিলাম। তো আজকে আমরা যেটা করব যে আরো কয়েকটা কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব, মানে ওই কোয়েশ্চেনগুলোর এগেইনস্টে আমরা ফ্লো চার্ট এবং অ্যালগরিদম লিখব। তো আমি যেটা করব যে আমি এই ফ্লো চার্টগুলোকে একটু একটু মুছে এটার মধ্যেই লিখে দিব, পুরোটা মুছে আবার লেখার অ্যাকচুয়ালি কোনো রিজন হয় না। সো এখানে তোমরা যেটা করবা যে ভিডিওগুলোকে পজ করে করে প্রত্যেকটা কোয়েশ্চেন যখন চেঞ্জ হবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের যখন আনসারটা কমপ্লিট হয়ে যাবে, ভিডিওটাকে পজ করে ওটা নোট করে নিবা, ঠিক আছে? বিকজ পুরোটা মুছে লিখতে গেলে অনেক অ্যাকচুয়ালি অনেক টাইম কনজিউমিং, অনেক টাইম ওয়েস্ট হয়। তো সেক্ষেত্রে আমি আর এটা করতে চাচ্ছি না। তো আই হোপ তোমরা বুঝতে পারছো। তো এখন চলে আসো, এটা ছিল আমাদের গতকালকে ফার্স্ট কোয়েশ্চেন যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়। তো এবার আমরা যেটা করব যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়। আমাদের এবার কোয়েশ্চেন হয়ে গেল কি 2 নম্বর কোয়েশ্চেন, যে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়। তো তিনটি সংখ্যার যোগফল আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে দুইটা সংখ্যার যখন যোগফল ছিল তখন আমরা ইনপুট নিছিলাম কি দুইটা, এ আর বি। তো এবার যেহেতু তিনটা সংখ্যা, তাহলে ইনপুট হবে কি তিনটা, তাহলে ইনপুট আমরা তিনটা নিলাম এ বি সি, রাইট? তো তিনটা ইনপুট নিলাম এ বি সি, এবং এখানে কি হয়ে যাবে সাম ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, তিনটার যোগফল হয়ে গেল, সামের মধ্যে চলে আসলো, প্রিন্ট করে দিলাম সামের ভ্যালু, কাজ শেষ। জাস্ট এইটুক চেঞ্জ করলাম, আমার কোয়েশ্চেন কিন্তু তিনটি সংখ্যা যোগফলের নির্ণয়টা হয়ে গেল। তো একই রকম ভাবে এখানে কি হয়ে যাবে এ বি সি, এখানে প্লাস সি। তো এই হয়ে গেল আমাদের 2 নাম্বার কোয়েশ্চেনের। ওকে, সো তোমরা এটা লিখে নাও। দেন এরপরের কোয়েশ্চেনে আমরা যদি যাই, আমার থার্ড কোয়েশ্চেন, যে তিনটি সংখ্যার এবার যোগফল না, আমরা জানতে চাচ্ছি তিনটি সংখ্যার গড় নির্ণয় করো। তো তিনটি সংখ্যার আমরা যদি গড় নির্ণয় করতে চাই, গড় গড় মানে কি জিনিস? ওই যে অ্যাভারেজ, রাইট? গড়ের ইংলিশ হলো অ্যাকচুয়ালি অ্যাভারেজ। যে সাপোজ ধরো একজনের কাছে 5 টাকা আছে, একজনের কাছে 10 টাকা, একজনের কাছে 15 টাকা, তাহলে আমরা কি বলতে পারি যে এদের অ্যাভারেজ বা মানে সবার কাছে প্রায় কত টাকা করে আছে? 10 টাকা করে। যার কাছে 15 টাকা সে যদি 5 টাকা আরে মানে ফার্স্ট পার্সনকে দিয়ে দেয়, তাহলে তিনজনেরই সমান হয়ে যাবে না টাকার পরিমাণ? তাহলে 10 টাকা করে হয়ে যাবে। তো গড় জিনিসটা আই হোপ তোমরা জানো। সো এখন আসো যে তিনটা সংখ্যার গড় নির্ণয় করব। সো গড়ের ইংলিশ আমরা কি বললাম? যে অ্যাভারেজ, রাইট? সো অ্যাভারেজ, তো অ্যাভারেজ জিনিসটা যেহেতু আমরা এখানে ক্যালকুলেট করব, সো এখানে আমরা অ্যাভারেজের জন্য পুরো অ্যাভারেজ না লিখে আমরা যেটা করতে পারি যে এ ভি জি লিখতে পারি। যে তিনটা সংখ্যা যেহেতু গড় নির্ণয় করো, তাহলে ইনপুট হবে এ বি সি, তিনটা নিলাম, আমরা সংক্ষেপে লিখে দিলাম এ ভি জি অ্যাভারেজ। সূত্র কি আমাদের? গড় নির্ণয়ের সূত্র হলো যে রাশিগুলোর যোগফল ডিভাইড বাই রাশিগুলোর সংখ্যা। রাশিগুলো কয়টা রাশি ছিল? তিনটা। রাশিগুলোর যোগফল মানে কি এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কটা সংখ্যা ছিল? তিনটা, এ বি সি তিনটা, তাই ডিভাইড বাই 3। আমি প্রিন্ট করে দিব কার মানটা? অ্যাভারেজের মানটা। তো গড়টা প্রিন্ট হয়ে গেল। তো এখানে কি হয়ে যাবে? ইনপুট এ বি সি, এবার সাম হবে না, এবার কি হবে? অ্যাভারেজ, অ্যাভারেজ ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 3। 3 দিয়ে আমি ডিভাইড করে দিলাম, আমি প্রিন্ট করে দিব কার ভ্যালুটা? অ্যাভারেজের ভ্যালুটা। ওকে, সো আই হোপ এটা বুঝতে পারছো তোমরা। এটা হয়ে গেল কি আমাদের থার্ড কোয়েশ্চেন ছিল, সরি আমাদের থার্ড কোয়েশ্চেন ছিল যে তিনটি সংখ্যার গড় নির্ণয় করো। সো এটা হয়ে গেল, এটা তোমরা লিখে নাও। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। আমাদের 4 নাম্বার কোয়েশ্চেনটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলতেছি, কিন্তু পরীক্ষায় যেটা হবে যে চিত্র দেয়া থাকবে, চিত্র দিয়ে সাপোজ এটা হলো চিত্র 1, লেখা থাকবে যে চিত্র 1 এর ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে এই যে আয়তক্ষেত্র, যেটা আয়তক্ষেত্র মানে কি, যেমন ধরো পুকুর বা ধরো একটা ফুটবল খেলার মাঠ, এগুলো হলো কি আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রে এখন আমি যদি এটা সূত্র কি, তোমরা জানো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, যে দৈর্ঘ্য ইনটু
প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ। এল মানে কি লেংথ বা দৈর্ঘ্য, ডাব্লিউ মানে কি প্রস্থ বা চওড়া। তাহলে আমরা যদি এখানে লেংথ আর উইডথ মানে দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কি করতে পারবো, ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এবং ক্ষেত্রফলের ইংলিশ কি আমাদের এরিয়া, রাইট? তো আমরা এবার লিখবো কি যে এরিয়া ইকুয়ালস টু কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো আগে দৈর্ঘ্যটাই আমরা লিখি, দৈর্ঘ্য মানে লেংথ ইন্টু উইডথ, এবং ইন্টু সাইনটা এরকম স্টার দিতে হবে, ওকে? এবং এখানে হয়ে যাবে কি এরিয়া। তাহলে ইনপুট হবে কি দৈর্ঘ্য এবং প্রস্থ এল আর ডাব্লিউ, আমরা ক্যালকুলেট করব কি এরিয়া। সো এরিয়া ইকুয়ালস টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রিন্ট করব কি আমরা এরিয়া, রাইট? সো আই হোপ এটাও তোমরা বুঝতে পারছো। তো এটা গেল আমাদের 4 নাম্বার কোয়েশ্চেন, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তোমাকে জাস্ট একটু সূত্রগুলো একটু মনে রাখতে হবে, সূত্রগুলো মনে রাখলেই দেখবা এগুলো পারতেছো। তো এরকম ক্ষেত্রফল নির্ণয় কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন আসে, তো আমরা সবগুলাই একটু ট্রাই করব। তো এরপরের কোয়েশ্চেনে যদি আসি, বর্গক্ষেত্র, 5 নাম্বার কোয়েশ্চেন। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয় যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কি হয় সমান হয়, যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই যেহেতু সমান, তাই শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে। তো বর্গক্ষেত্রে নরমালি একটা বাহুকে এ বলা হয় বা এক্স বলা হয়, যে কোনো কিছু লেখা থাকতে পারে, এখানে এক্সও থাকতে পারতো ওয়াইও থাকতে পারতো, যেহেতু এ লেখা আছে তাহলে আমার অজ্ঞাত রাশি কি আছে, আমি জানি না কিসের মানটা, এ এর মানটা। তাহলে আমরা ইনপুট নিব কি এ এবং এরিয়া হিসাব করব। তো এটার ক্ষেত্রে যেহেতু কি ছিল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এটার তো দৈর্ঘ্যটাও এ প্রস্থটাও এ, তাহলে কি হয়ে যাবে এ ইনটু এ, মানে বর্গক্ষেত্রে যদিও সূত্র হলো এ স্কয়ার, কিন্তু স্কয়ার লেখা যায় না, তাই আমরা এ ইনটু এ লিখে দিব, ওকে? তাহলে প্রিন্ট এরিয়া একই রকম ভাবে এখানে ইনপুট হবে কি এ, এবং এখানে এরিয়া হয়ে যাবে কি এ ইনটু এ, প্রিন্ট এরিয়া। আই হোপ এটা বুঝতে পারছো তোমরা। এরপর আসি আমরা এরপরের কোয়েশ্চেন, আমরা এখন দেখতে যাচ্ছি 6 নাম্বার কোয়েশ্চেন। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সো এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এই যে এইটাকে বলা হয় কি হাইট বা উচ্চতা এইচ, এবং এই নিচেরটাকে বলা হয় কি বেস বা ভূমি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল, যে ত্রিভুজের ক্ষেত্রফল, রাইট? ত্রিভুজের ক্ষেত্রফল ছিল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা ছিল সূত্র। তো এখানে ভূমি মানে কি বি বা বেস, উচ্চতাতে কি লেখা আছে এইচ বা হাইট। তাহলে ভূমি এবং উচ্চতা এই দুটার মান যদি আমি জানি, তাহলে কি করতে পারবো, আমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তাহলে আমার ইনপুট এবার কি হবে ভূমি এবং হাইট, মানে বেস এন্ড হাইট, এবং এরিয়া সমান কি হবে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো হাফ এরকম 1/2 অ্যাকচুয়ালি এখানে লেখা যাবে না, তো তুমি এখানে চাইলে ডিরেক্টলি লিখে দিতে পারো 0.5 ইনটু বি ইনটু এইচ, ওকে? তুমি চাইলে এখানে 0.5 লিখতে পারো, অথবা 1/2 স্ল্যাশ দিয়ে ডিভাইড লিখতে হবে, ওকে? বাঁকা করে যে স্ল্যাশ, ওই যে এসটিটিপি কোলন ডাবল স্ল্যাশ থাকে না, ডিভাইড, ওকে? অর সাইন যেটাকে আমরা বলি। প্রিন্ট হয়ে গেল এরিয়া। সো ইনপুট কি হচ্ছে আমাদের, এখানে ইনপুট ছিল বি আর এইচ, তো ইনপুট হয়ে গেল বি এইচ, এরিয়া ইজ ইকুয়ালস টু হাফ ইনটু বি ইনটু এইচ, তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এটা গেল কি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়।
ওই যে হাফ মানে কিন্তু 0.5, এটা আবার কনফিউজড হয়ে যাও না। তো তুমি চাইলে 0.5ও লিখতে পারো, তুমি চাইলে এভাবে 1/2, ওকে, তো 1/2 এটাও লিখতে পারো, দুটাই কারেক্ট, কোনো সমস্যা নাই। সো এটা গেল এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সো এটা গেল আমাদের 6 নম্বর কোশ্চেনের সলভ। এখন আমরা চলে যাব আমাদের 7 নম্বর কোশ্চেনে। ওকে, সো এটা হলো কি বৃত্তের ক্ষেত্রফল, রাইট? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। সো বৃত্তের যেহেতু আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি, তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল? পাই আর স্কয়ার, রাইট? এটা ছিল কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা তো জানি পাই এর মানটা কি কনস্ট্যান্ট, পাই এর মান কত? 3.1416। তো যেটার মান আমরা জানি সেটাকে তো আমার ইনপুট নেওয়ার দরকার নাই, তাহলে আমাকে ইনপুট নিতে হবে কিসের মান? আর এর মান। এই যে আমার আর একটা অজ্ঞাত রাশি আছে, তাহলে আমি কি করব? ইনপুট দিব আর, এবং এখানে আমরা সূত্র বসায় দিব যে পাই আর স্কয়ার, রাইট? সো পাই এর মানটা 3.1416 ইন্টু আর ইন্টু আর, তাহলে পাই আর স্কয়ার হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল এরিয়া। তাহলে এখানে আমরা জাস্ট বসাই দেব কি ইনপুট আর, এবং এখানে এরিয়াতে বসাই দেব কি 3.1416 ইন্টু আর ইন্টু আর, এই হয়ে গেল কি আমাদের পাই আর স্কয়ার। তো প্রিন্ট এরিয়া কাজ শেষ। তো আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, এই যে বৃত্তের ক্ষেত্রফল, এটা গেল আমাদের 7 নম্বর কোয়েশ্চেন। তো এরপরে আমরা আরেকটা কোয়েশ্চেন করে দেন আজকের ভিডিওটা আমরা শেষ দিয়ে দিব। তো এরপরে আমরা যদি আরেকটা যদি ট্রাই করি, সেটা হলো ত্রিভুজই, আমরা যে ত্রিভুজগুলো যে ট্রাই করছি, এই ত্রিভুজগুলোর মধ্যেই কিছু কিছু ত্রিভুজ একটু অন্যরকম আসে। যেমন ধরো আগের যে ত্রিভুজটা ছিল সেটার ক্ষেত্রে কি ছিল, যে আমাদের উচ্চতা এবং ভূমি দেয়া ছিল, রাইট? কিন্তু এইরকম একটা ত্রিভুজ দেয়া থাকবে যেটাতে লেখা থাকবে এ বি সি, উচ্চতা কিন্তু এবার আমার দেয়া নাই, রাইট? সো উচ্চতা যেহেতু দেয়া নাই, তাহলে তো ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই সূত্র ব্যবহার করে তো আর তুমি এটাকে তো সলভ করতে পারছো না। তো এটাকে সলভ করতে গেলে তোমার কি ব্যবহার করতে হবে? এই যে ত্রিভুজটা, এটার নাম কি? এটার নাম হলো কি বিষমবাহু ত্রিভুজ, রাইট? তো বিষমবাহু, বিষম মানে কি? সম মানে কি সমান, বিষম মানে কি সমান নয়। তাহলে এই যে এ বি সি তিনটা ডিফারেন্ট ভ্যালু যেহেতু লেখা হয়েছে, বা তিনটা যেহেতু ডিফারেন্ট রাশি ব্যবহার করা হয়েছে, তাহলে অবশ্যই তিনটার মান আলাদা, এবং তিনটার মান যেহেতু আলাদা, তাহলে এটা হলো কি একটা বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ছিল? যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা ছিল কি আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করব ভালো কথা, কিন্তু এখানে এই যে এস, এস জিনিসটা আসলে কি? তো এই এস সম্পর্কে যদি জানতে চাই, তো এসটাকে বলা হয় অ্যাকচুয়ালি অর্ধ পরিসীমা। তো পরিসীমা কি জিনিস? পরিসীমা হলো যে বাহুগুলোর যে যোগফল, সেটাকে বলা হয় কি পরিসীমা। তো এখানে তিনটা বাহুর যোগফল কত? এ প্লাস বি প্লাস সি। তিনটা বাহুর প্রথম একটা বাহুর দৈর্ঘ্য কত? এ, একটা বাহুর দৈর্ঘ্য বি, একটা বাহুর দৈর্ঘ্য হলো সি। তাহলে পরিসীমা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। তো এস তো আমার পরিসীমা না, এস হলো কি অর্ধ পরিসীমা। অর্ধ মানে কি অর্ধেক। তো এটাকে ডিভাইড করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। তো আমার এস এর মধ্যে চলে আসলো কি অর্ধ পরিসীমাটা। তো এখন আমি এস এর মানও পেয়ে গেলাম, তাহলে আমি এই সূত্রটা এখন অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এটার ফ্লোচার্টটা কি হবে? তো একটু ভিডিওটা পজ করে নিজেরা একটু ট্রাই করো, আমি এখানে সলভটা করে দিচ্ছি। তো ইনপুট হবে কি এবার? এ বি সি।
তিনটার মানই তো জানতে হবে। তাহলে প্রথমে আমাকে সূত্র যদি অ্যাপ্লাই করতে হয় আগে জানতে হবে কিসের মানটা, এস এর মানটা। তো এস এর মানটা আগে আমরা ক্যালকুলেট করে নিব। তো s ইকুয়ালস টু a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2, এস এর মান ক্যালকুলেট হয়ে গেল। এখন আমরা কি নির্ণয় করব, এই যে আমাদের এরিয়া বা ক্ষেত্রফলটা। এরিয়া ইকুয়াল টু এখানে কি ছিল, রুট ওভার। তো কম্পিউটারে নরমালি রুট ওভার টাইপ করা যায় না, ওয়ার্ডে যদিও টাইপ করা যায় ইকুয়েশন মোডে, কিন্তু নরমালি আমরা যখন সি প্রোগ্রাম লিখবো সি প্রোগ্রামে কিন্তু রুট ওভার দেওয়া যায় না। তো তুমি চাইলে ফ্লো চার্টে রুট ওভার ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই, তবে গুড প্র্যাকটিস হলো যে চ্যাপ্টার 5 এর সব জায়গাতেই এই রুট ওভার না লিখে তুমি এস কিউ আর টি লিখো। এতে যেটা হবে যে এই এসকিউআরটি যেটা, এটা একটা ফাংশন, ঠিক আছে। এই এসকিউআরটি এটা হলো সি প্রোগ্রামিং এর একটা ফাংশন যেটা দ্বারা রুট ওভার বোঝায়। ওকে, তো এসকিউআরটি দিয়ে লিখলে যেটা হবে যে তোমার প্র্যাকটিস থাকবে, তোমার মনে থাকবে যে হ্যাঁ রুট ওভারের পরিবর্তে এসকিউআরটি লিখতে হয়। তো এটা হলো গুড প্র্যাকটিস। তো আমরা এসকিউআরটি দিয়েই লিখবো রুট ওভার, এসকিউআরটি মানে কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু s minus b into s minus c। তো এই যে ফাংশন বললাম, রাইট, তো ফাংশন কি জিনিস সেই আমরা এগুলা ডিটেইলস গুলা পরে জানবো যখন আমরা সি প্রোগ্রামিং এ যাব। তো এখন আমি এটাকে আপাতত স্কিপ করে দেই, জাস্ট জেনে রাখো যে রুট ওভারের জন্য কি লিখতে হয়, এসকিউআরটি। তো এরপরে চলে আসি, আমার এরিয়াটা ক্যালকুলেট হয়ে গেল, এখন আমি প্রিন্ট করে দিব এরিয়ার মানটা। তো প্রিন্ট বক্স বা আউটপুট বক্স, তো প্রিন্ট করে দিলাম কার ভ্যালুটা, আমি এরিয়ার ভ্যালুটা, আমার কাজ শেষ। তো ইন্ড। তো আই হোপ তোমরা এই ফ্লো চার্টটা বুঝতে পারছো। তো এখন আমার স্টেপ কয়টা, 1 2 3 4 5 6, একটা স্টেপ বেশি আসছে, তাহলে এখানে হয়ে যাবে কি স্টেপ 6। এবার 6 এ চলে আসবে ইন্ট। তো ইনপুট আর তো না, ইনপুট কি হবে, এবার ইনপুট ছিল কয়টা, তিনটা, এ বি সি। তাহলে আমরা ইনপুট নিলাম এ বি সি। প্রথমে আমরা এস এর ভ্যালু ক্যালকুলেট করছিলাম, এস ইকুয়ালস টু কি ছিল, a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2, এবং এরিয়া ইকুয়ালস টু আমরা ক্যালকুলেট করছি কি, রুট ওভার এসকিউআরটি মানে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তো এক লাইনে লেখার চেষ্টা করবা। দেন প্রিন্ট 5 হলো কি, সরি স্টেপ 5 এ হলো কি, প্রিন্ট করে দিছি আমি কিসের ভ্যালুটা, এরিয়া। সো আমরা এখানে লিখে দিব কি, প্রিন্ট এরিয়া। তো এই হয়ে গেল আমাদের অ্যালগরিদম। তাহলে এই যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আই হোপ এটা বুঝতে পারছো, এটা কিন্তু অলরেডি বোর্ডে আসছে। এই বিষমবাহু ত্রিভুজ, বৃত্ত, এই দুটাই কিন্তু অলরেডি বোর্ড কোয়েশ্চেনে আসছে। তো আগামী যে পরীক্ষা যেগুলো হবে, কলেজের পরীক্ষা বলো বা ধরো বিভিন্ন যে তোমাদের যে পরবর্তী যে বোর্ড পরীক্ষা বা ধরো টেস্ট পরীক্ষা, এমটি পরীক্ষা, এগুলোতে কিন্তু তো এই টাইপসের কোয়েশ্চেনগুলো আসার কিন্তু একটা সম্ভাবনা থাকে। সো আই হোপ এটা তোমরা বুঝতে পারছো। তো এইটুকু পর্যন্তই থাক আজকের ভিডিওতে, আমরা এরকম আরো অনেকগুলা প্র্যাকটিস নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।